নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1 থেকে 17 এবং 18 নং যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। তো চলো 17 নম্বরে দেখো, 17 নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের আবৃত দশমিক সংখ্যার গুণ, এবং 18 নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে আবৃত দশমিক সংখ্যার ভাগ। তো চলো আমরা প্রথমে যে আবৃত দশমিক সংখ্যাগুলোকে কিভাবে ভগ্নাংশে রূপান্তর করেছিলাম সেই ক্লাসটি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসটি আগে দেখবে, তারপরে তোমরা এই অঙ্কটি করবে। তাহলে তোমাদের অঙ্কগুলো খুব সহজে, খুব তাড়াতাড়ি তোমরা সমাধান করতে পারবে। তো দেখো 17 ক নাম্বার সমাধান। দেখো প্রথমে আমাদের অঙ্কটি আছে 0.3 পৌনঃপুনিক বা আবৃত সংখ্যা, 0.6 আবৃত সংখ্যা। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে আমাদের ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো প্রথমে আমাদের 0.3 পৌনঃপুনিক। এই অঙ্কগুলো সমাধান করতে দেখো একটি পৌনঃপুনিকের জন্য অর্থাৎ একটি আবৃত সংখ্যার জন্য একটি 9 আমাদের নিতে হয়, এবং দশমিক সংখ্যার পরে যদি কোনো সংখ্যা অনাবৃত থাকে তার জন্য আমরা একটি 0 নেই। তো চলো কিভাবে সমাধান করি। যেহেতু এখানে কোনো অনাবৃত সংখ্যা নেই তাহলে আমাদের শূন্যের কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো এখানে একটি সংখ্যার জন্য একটি 9, অর্থাৎ একটি আবৃত সংখ্যার জন্য একটি 9। তাহলে দেখো এখন আমাদের টোটাল যে সংখ্যাটা আছে সেটি আমাদেরকে লিখতে হবে, এবং সেখান থেকে বাকি যে সংখ্যাগুলো সেগুলো আমাদের বিয়োগ করতে হয়। কিন্তু এখানে কোনো বাকি সংখ্যা নেই, শুধুমাত্র কি 0 আছে। তাহলে আমরা 0 বিয়োগ করলেও হবে, না করলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো ভগ্নাংশটি হবে 3 9, অর্থাৎ দেখো এখানে 3 দিয়ে যদি আমরা 9 কে কাটতে পারি তাহলে দেখো 3 1 কে 3, 3 3 কে 9, অর্থাৎ ভগ্নাংশটি হবে আমার 3 এর 1। এইটা আমাদের প্রথম আবৃত দশমিকের ভগ্নাংশ রূপ। এখন দেখো দ্বিতীয়টা আমাদের ভগ্নাংশ রূপ বের করতে হবে। তাহলে দেখো দ্বিতীয়টা কত, 0.6 পৌনঃপুনিক। তাহলে দেখো প্রথমে দেখো একটি আবৃত সংখ্যার জন্য একটি 9 নিতে হয়। তাহলে দেখো একটি 9, তাহলে প্রথম মোট সংখ্যা থেকে বাকি সংখ্যাগুলো বিয়োগ, যেহেতু বাকি কোনো সংখ্যা নেই 0 আছে তাহলে আমাদের কোনো ঝামেলা নেই, আমরা 0 বিয়োগ করে দেব। দেখো 9 আর উপরে থাকলো 6। তাহলে দেখো এই 6 এবং 9 কে একটি সংখ্যা দ্বারা আমরা বিভাজ্য করতে পারি, সেটি হচ্ছে কি 3। তাহলে 3 দিয়ে যদি আমরা 9 কে বিভাজ্য করি তাহলে 3 3 কে 9, 3 দিয়ে করলে 3 দুগুণী 6। তাহলে দেখো এখানে থাকলো 2 আর নিচে থাকলো 3। তাহলে দেখো এই যে দুটি আবৃত দশমিকের আমরা ভগ্নাংশ রূপ পেয়ে গেছি। এখন আমাদের এই ভগ্নাংশ দুইটি গুণ করতে হবে এবং তারপর বাকি কাজগুলো আমাদের করতে হবে। তাহলে দেখো 0.3 পৌনঃপুনিক গুণ 6 পৌনঃপুনিক। তাহলে দেখো 1 3 গুণন 2 3, অর্থাৎ 3 3 কে 9 আর উপরে থাকলো 2। তাহলে 2 কে 2, অর্থাৎ উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। এখন দেখো এটি আমাদের কিন্তু ভগ্নাংশ রূপ, কিন্তু আমাদের যেহেতু আবৃত দশমিক ভগ্নাংশে আনতে হবে তাহলে দেখো 9 দিয়ে আমাদেরকে 2 কে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে দেখো 9 দিয়ে যদি আমরা 2 কে ভাগ করি, যেহেতু 2 ছোট তাহলে কিন্তু 9 দিয়ে 2 কে ভাগ করা যায় না। তাহলে 2 দিয়ে ভাগ না করলে আমাদের কি করতে হয়, এখানে একটি দশমিক নিয়ে শূন্য বার নিতে হয়, অর্থাৎ আমরা এখানে একটি 0 নিলাম। তাহলে দেখো 9 দুগুণী কত, 18। তাহলে থাকলো 2 যায় না, তাহলে আবার আমরা 0 নেব। 9 দুগুণী 18 2, অর্থাৎ এই সংখ্যাগুলো আমাদের 2 সংখ্যাটি আমাদের বারবার আসতেছে। আমরা যদি আরো একবার নেই তাহলে দেখো 9 দুগুণী
18, তাহলে থাকলো কত 2, অর্থাৎ ডট ডট ডট। এই যে আমাদের বারবার একটি সংখ্যা পুনরাবৃত্তি ঘটলে সেই সংখ্যাটাকে আমরা বলি আবৃত সংখ্যা, অর্থাৎ পৌনঃপুনিক সংখ্যা। তাহলে আমরা অ্যানসারটা এইভাবে লিখবো। তাহলে দেখো 0 এইভাবে লিখবো। সুতরাং নির্ণয় গুণফল কত, দেখো 0.222 ডট ডট ডট। এটাকে আমরা এইভাবে লিখি 0.2 এর উপর পৌনঃপুনিক। এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো দ্বিতীয় নম্বর অঙ্কটি করলে আমাদের ধারণাটি আরো পরিষ্কার হয়ে যাবে। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। তাহলে দেখো তোমাদের 17 নম্বরের 2 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি এখন আমরা সমাধান করি। তাহলে 17 খ নম্বর অঙ্কটি দেখি। 17 খ 2.4 এর উপর পৌনঃপুনিক গুণন 0.8 এর উপর পৌনঃপুনিক 1 এর উপর পৌনঃপুনিক। তাহলে প্রথম কাজ আমাদের হচ্ছে এই সংখ্যাটিকে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে এবং এই সংখ্যাটিকে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো 2.4 এর উপর পৌনঃপুনিক, তাহলে দেখো একটি আবৃত সংখ্যার জন্য একটি 9, মোট সংখ্যা কত 24। এখন দেখো পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটি আছে সেটি আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে 2 আমরা বিয়োগ করে দেব। তাহলে 24 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 22, আর এখানে থাকলো 9। পরের ভগ্নাংশটি দেখো 0.8 এর উপর পৌনঃপুনিক 1 এর উপর পৌনঃপুনিক। তাহলে দেখো এখানে কিন্তু 1 এর অধিক পৌনঃপুনিক, অর্থাৎ দুইটি এখানে আবৃত সংখ্যা আছে। তাহলে আমাদের দুইটি 9 নিতে হবে এবং মোট সংখ্যা থেকে বাকি সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। যেহেতু এখানে 81 আমাদের মোট সংখ্যা এবং এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 0 বার আমার বিয়োগ হবে। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি 9 9 81। দেখো এখানে কাটাকাটি করি, 9 দিয়ে যদি কাটাকাটি করি 9 11 99 9 9 81, অর্থাৎ উপরে থাকলো 9 আর নিচে থাকলো 11। এখন আমাদের কাজ হচ্ছে আমরা গুণ করে দেব। তাহলে সুতরাং 2.4 পৌনঃপুনিক গুণন 0.8 পৌনঃপুনিক পৌনঃপুনিক। তাহলে দেখো এখানে আমরা গুণ করি। প্রথম আমাদের ভগ্নাংশ আছে 22 9 গুণন উপরে 9 নিচে 11। তাহলে দেখো এই 9 আর 9 কাটাকাটি যায়। আমরা জানি ক্রস ভাবে কি যখন গুণ অবস্থা থাকে ক্রস গুণ কাটাকাটি যায়। তাহলে দেখো 11 তে যদি আমরা কাটাকাটি করি তাহলে 11 দুগুণী 22, অর্থাৎ আমাদের অ্যানসার হচ্ছে 2। তাহলে অ্যানসারটা আমরা এইভাবে লিখব নির্ণয় গুণফল 2। এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি আমার অনলাইন ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো দেওয়া মাত্র তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা এখন 17 গ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করি। তাহলে দেখো 17 গ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করি। 17 গ, তাহলে গ নাম্বার যে অঙ্কটি আছে সেটি হচ্ছে এটি 0.62 আবৃত সংখ্যা বা পৌনঃপুনিক 0.3 এর উপর পৌনঃপুনিক। তাহলে প্রথম কাজ আমাদের সংখ্যাগুলোকে ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তাহলে 0.62, তাহলে দেখো এখানে আমাদের দশমিকের পর একটি আবৃত সংখ্যা আছে, অর্থাৎ একটি 9। এখানে আরো একটি জিনিস লক্ষ্য করো, দেখো দশমিকের পর একটি অনাবৃত সংখ্যা আছে, অর্থাৎ কোনো পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে বলা হয় অনাবৃত সংখ্যা। তাহলে দেখো এই অনাবৃত সংখ্যার জন্য আমাদের নিতে হয় কি একটি 0, অর্থাৎ একটি বা যতগুলো থাকবে ততগুলো 0 নিতে হবে। যেহেতু এখানে আমার একটি আছে তাহলে আমাকে একটি 0 অথবা 0 নিতে হবে। এখন দেখো মোট সংখ্যা আমাদের কত 62। 62 থেকে যদি আমরা 6 বিয়োগ করতে হবে, কারণ এখানে 6 আমাদের পৌনঃপুনিক ছাড়া এদিকে সংখ্যাগুলো বিয়োগ করতে হয়। তাহলে দেখো এখানে আমাদের 90 থাকলো, 6 আছে কত হলে বলো, 6 হাতে থেকে 1
6 থেকে 1 বাদ দিলে হয় 5, অর্থাৎ এটি একটি জোড় সংখ্যা উপরে নিচে, তাহলে এটি কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। তাহলে দেখো 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় 45 দুগুণী 90, 2 দিয়ে কাটলে 2 দুগুণী 4, হাতে থেকে 1, 16, 8 দুগুণী 16 অর্থাৎ 28। তাহলে আমার ভগ্নাংশটি হবে 28 45। 3 দিয়ে 3 পূর্ণাঙ্ক করে দিলে 3 কাটাকাটি যায় না, আর কোনো কাটাকাটি যায় না। দেখো এখন আমাদের পরে যে আবৃত দশমিক ভগ্নাংশটি আছে সেটি আমরা এখন ভগ্নাংশে রূপান্তর করে দেখো একটি 9 3 - 0 অর্থাৎ 3 উপরে 9, তাহলে কাটাকাটি করলে দেখো 3 3 9 আর 3 3, তাহলে উপরে 1 নিচে 3। এখন আমরা গুণ করে দেব 0.62 গুণন 0.3 এর উপর আবৃত সংখ্যা। তাহলে এখানে দেখো আমরা গুণ করে দেব কি ভগ্নাংশের কথা 28 45 গুণন উপরে 1 নিচে 3। দেখো 3 8 24 কাটাকাটি যায় না, তাহলে দেখো আমাদের উপরে উপরে গুণ করতে হবে, নিচে নিচে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 28 কে 28 আর 3 5 15 5, 3 5 15 5, হাতে থেকে 1, 3 4 12 আর একে 13। এটি আমরা লিখে ফেললাম। এখন আমাদের 135 দিয়ে 28 কে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা যদি 28 কে, তোমরা এটি ক্যালকুলেটর ইউজ করেও খুব সহজে কিন্তু করতে পারো ভাগটি। তাহলে দেখো আমরা 28 কে যদি 135 দিয়ে ভাগ দেই তাহলে দেখো এখানে আমাদের আসে 0.2074074, অর্থাৎ দেখো এখানে আমাদের 0 থেকে 074074 এই তিনটি সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো 0.20 পৌনঃপুনিক, অর্থাৎ এই যে তিনটি সংখ্যা আমাদের বারবার কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এটি আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের 4 নাম্বার যে অঙ্কটি আছে, অর্থাৎ ঘ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করব। এগুলো তোমরা ক্যালকুলেটর ইউজ করেও করতে পারো খুব সহজেই, ঠিক আছে। ঘ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি এখন আমরা সমাধান করি। দেখো ঘ নাম্বার অঙ্কটি আমাদের আছে 42.18 গুণন 0.28 আবৃত বা পৌনঃপুনিক সংখ্যা। দেখো প্রথমে আমাদের কাজ 42.18 পৌনঃপুনিককে আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করি। দেখো এখানে কয়টি আবৃত সংখ্যা আছে? 2টি, অর্থাৎ 2টি 9। তারপরে দেখো আমাদের যেহেতু অনাবৃত সংখ্যা নেই তাহলে মোট সংখ্যা কত? 42.18 মাইনাস, তাহলে দেখো কত মাইনাস যাবে? দেখো এই 42 কিন্তু আমাদের অনাবৃত সংখ্যা, অর্থাৎ এখানে পৌনঃপুনিক ছাড়া আছে আমাদের 42, অর্থাৎ 42 সংখ্যাটা আমাদের এখান থেকে বিয়োগ যাবে। তাহলে দেখো আমরা লিখতে পারি 99। তাহলে দেখো 2 আছে কত হলে 8, অর্থাৎ 6, 4 আছে কত হলে 11, 8 7, হাতে থেকে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, আর এখানে আমাদের থাকলো কত? 4। তাহলে দেখো এটি আমাদের প্রথম আবৃত দশমিকের ভগ্নাংশ। 7 6 ভাগ হচ্ছে 3। দেখো এইটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে যদি ভাগ করি দেখো 3 3 3 9, 3 3 9, 3 দিয়ে এটাকে ভাগ করলে হয় 13 9 2, অর্থাৎ এটি ভগ্নাংশ হচ্ছে 13 9 2 33। দেখি আমরা আরো কোনো কাটাকাটি যায় নাকি। 3 দিয়ে যদি ভাগ দেই দেখো এটা আমাদের 3 দিয়ে আরো ভাগ যায়, তাহলে 3 11 33, আর 3 দিয়ে এটাকে কাটাকাটি করলে হয়
4 6 4 অর্থাৎ 464। তাহলে এটি আমার ভগ্নাংশ হবে 464, নিচে হচ্ছে 11। এখন দ্বিতীয় যে ভগ্নাংশটি আছে দেখো 0.28 পৌনঃপুনিক। তাহলে একটি আবৃত সংখ্যার জন্য আমাদের একটি 9 এবং মোট সংখ্যা হচ্ছে আমার 28। 28 থেকে বাদ কত 2, অর্থাৎ এখানে আমাদের অনাবৃত একটি সংখ্যা আছে, এটার জন্য একটি শূন্য নিতে হবে। তাহলে দেখো এখানে আমাদের 90, 2 আছে কত হলে 8 6, হাতে কিছু থাকে না 2 26। তাহলে দেখো এখানে আমরা কাটাকাটি করতে পারি। 2 দিয়ে যদি কাটি 45 দুগুণে 90, 13 দুগুণে 26। তাহলে দেখো আমরা ভগ্নাংশটা পেলাম এখানে দেখো 13 উপরে আর নিচে হচ্ছে কত 45। এখন আমরা গুণ করে দেব দেখো। তাহলে অতএব দুইটি ভগ্নাংশ দেখো 64 11 গুণন 13 45। তাহলে গুণ করার পর দেখো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ আমরা করি। তাহলে 464 গুণন 13 6032, আর 11 আর 45 গুণ করলে হয় 11 গুণন 45। তাহলে হয় দেখো 495। এই 495 দিয়ে এখন 6032 কে ভাগ দিলে আমার অ্যানসারটি বের হয়ে যাবে। তো 6032 ভাগ 495। তাহলে দেখো অ্যানসারটি আমার এসেছে 12.185 অর্থাৎ এখানে আমাদের আবৃত সংখ্যা হচ্ছে দেখো 858585। এই 858585 এই সংখ্যাগুলো বারবার আমাদের পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ আমাদের অ্যানসারটি আমরা লিখতে পারি। তাহলে দেখো অ্যানসারটি আমরা এইভাবে লিখব 12.1 8 এর উপর পৌনঃপুনিক 5 এর উপর পৌনঃপুনিক। এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তো আসো 18 নম্বর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা এখন সমাধান করব। দেখো 18 নম্বর অঙ্কগুলো হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ আমরা কিভাবে করব। তাহলে দেখো প্রথম যে অঙ্কটি দেখো 18 নম্বরের প্রথম ক নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। দেখো ভাগ, আমাদের নিয়ম একই, ওখানে ছিল গুণ আর এখানে করতে হবে কি ভাগ। তাহলে দেখো এখানে আমাদের প্রথম যে অঙ্কটি আছে ক নাম্বার 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক। তাহলে আমরা প্রথমে ভগ্নাংশগুলো করে নিতে হবে। তাহলে দেখো 0.3 পৌনঃপুনিক সমান সমান দেখো একটা পৌনঃপুনিক একটা 9, 3 মাইনাস 0 অর্থাৎ 3 9, 3 তিরিকে 9, 3 একে 3 অর্থাৎ ভগ্নাংশটা আমার বের হলো 1 3। তারপর দ্বিতীয় নাম্বারটা দেখো 0.6 অর্থাৎ একটি পৌনঃপুনিক বা আবৃত সংখ্যার জন্য একটি 9, 6 মাইনাস 0 তাহলে 6 9, 3 তিরিকে 9, 3 দুগুণে 6 অর্থাৎ 2 3। এটি হচ্ছে আমাদের ভগ্নাংশের রূপান্তর শেষ। এখন আমাদের ভাগ করলে অঙ্কটি আমরা সমাধান করতে পারবো। 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক অর্থাৎ মান দেখো এখানে এটার মান হচ্ছে কি 1.3 ভাগ 2.3। এখন আমরা একটা নিয়ম জানি, দেখো ভাগকে যদি আমরা গুণ করি তাহলে দেখো ভাগকে যদি গুণ করি তাহলে পরের যে ভগ্নাংশটা আছে নিচের অর্থাৎ হর যাবে লবে আর লব যাবে কি হরে। তাহলে দেখো তো আমরা গুণ করলে এটা উল্টি যায়, অর্থাৎ নিচেরটা যায় উপরে আর উপরেটা যায় নিচে। তাহলে দেখো আমরা 3 3 কাটাকাটি করলাম, থাকলো কি উপরে 1 আর নিচে 2 অর্থাৎ 2 দ্বারা এখন 1 কে আমার ভাগ করতে হবে, অর্থাৎ
তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো অথবা তোমরা এইভাবে ভাগ করে দিতে পারো। 1 যেহেতু যায় না তাহলে একটা দশমিক, দশমিক এখানে শূন্য নেব, তাহলে 5 দুগুণী 10, তাহলে দেখো 0, অর্থাৎ অ্যানসার আমার কত, তাহলে নির্ণয়, এইভাবে অ্যানসার লিখবে, নির্ণয় ভাগফল কত 0.5, এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের দেখো 18 নম্বরের 2 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি এখন আমরা সমাধান করি। দেখো 2 নম্বর অঙ্কটি আছে আমাদের, খ নম্বর অঙ্কটি আছে 0 ভাগ 1 7 15, তাহলে দেখো এখানে আমাদের দশমিক 15। তাহলে দেখো প্রথমে আমাদের কাজ ভগ্নাংশগুলোকে, আবৃত ভগ্নাংশগুলোকে আগে ভগ্নাংশে আমরা রূপান্তর করব। তাহলে দেখো এখানে আমার একটি আবৃত সংখ্যার জন্য একটি নয় এবং এক দশমিকের পরে একটি আমাদের অনাবৃত সংখ্যা আছে, অর্থাৎ এখানে আমার একটি শূন্য নিতে হবে। এবং এখানে দেখো 35 থেকে বাদ যাবে কত, এখানে কত আছে, আমাদের অনাবৃত সংখ্যা একটি আছে, তাহলে এখানে বাদ যাবে 3। তাহলে দেখো 90, 3 আছে, 3 আছে কত হলে 5 2 32। তাহলে যেহেতু জোড় সংখ্যা আমরা কাটাকাটি করতে পারি, তাহলে দেখো 2 দিয়ে কাটলে 45 দুগুণী 90, 2 দিয়ে কাটলে 16 দুগুণী 32, তাহলে উপরে 16 নিচে 45। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ দেখো 1.7, অর্থাৎ একটি আবৃত সংখ্যার জন্য একটি নয়, মোট সংখ্যা 17, 17 থেকে যদি 1 আমরা বিয়োগ দিয়ে দেব, তাহলে দেখো 9, 17 থেকে 1 বাদ দিলে হয় 16, 16 কে তো আমরা কোন সংখ্যা দ্বারা কাটাকাটি করতে পারি, 3 3 কে 9, 3 4 12, 3 5 15, অর্থাৎ কাটাকাটি আর যায় না। তাহলে এখন আমরা ভাগ করে দেব। দেখো আমাদের অঙ্ক সমাধানের শেষ পর্যায়ে, এখন আমরা মানগুলো বসাই দেব। এটার মান কত 16 45 ভাগ, এটার মান হচ্ছে 16 9, অর্থাৎ 16 থাকলো, এখানে 45 থাকলো, গুণ করলে নিচেটা যায় উপরে আর উপরেটা যায় নিচে, অর্থাৎ এটা কাটাকাটি গেল, 16 16 কাটা, 9 দিয়ে কাটাকাটি করলে 5 9 45, 9 কে 9। তাহলে দেখো উপরে কিছু না থাকলে আমার, উপরে কিছু না থাকলে কি থাকে 1 থাকে, আর নিচে আমার আছে 5, অর্থাৎ 5 দিয়ে 1 কে ভাগ করলে যে অ্যানসারটি আসবে সেটি আমাদের অ্যানসার। তো দেখো তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো অথবা এভাবে ভাগ করতে পারো। দেখো যেহেতু যায় না তাহলে দশমিকের জন্য একটা এখানে শূন্য নেব, তাহলে 5 দুগুণী 10, তাহলে দেখো আমার অ্যানসার হচ্ছে 0.2, 0.2, এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের 18 গ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করব। দেখো 18 গ নাম্বার অঙ্কটি আছে 2.37 পৌনঃপুনিক ভাগ 0.45 পৌনঃপুনিক। তাহলে প্রথমে আমাদের কাজ 2.37 পৌনঃপুনিক, তাহলে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে দেখতে হবে এখানে একটি আবৃত সংখ্যা, একটি নয় এবং একটি অনাবৃত সংখ্যা, তার জন্য একটি শূন্য। তারপর দেখো মোট সংখ্যা কত 237 মাইনাস, তাহলে কত মাইনাস হবে, দেখো আবৃত ছাড়া আছে কত 23, তাহলে দেখো নিচে 90, তাহলে 3 আছে কত হলে 7 4, 2 আছে কত হলে 3 1, আর এখানে আমরা 2, অর্থাৎ 214। এটি কিন্তু একটি জোড় সংখ্যা দুইটি, তাহলে আমরা দুটি আমাদের জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দ্বারা কি ভাগ করতে পারি। তাহলে 2 দিয়ে ভাগ করলে 45 দুগুণী 90, আর 2 দিয়ে করলে দেখো 2 1 কে 2,
যায় না শূন্য, 7 দুগুণী 14, অর্থাৎ 104 আর নিচে হচ্ছে 45। এই হচ্ছে আমার প্রথম ভগ্নাংশ গেল। এখন আমাদের দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে কত, 0.45 পৌনঃপুনিক। তাহলে দেখো এখানে একটি আবৃত সংখ্যা আছে, তাহলে একটি 9 নিতে হবে। তাহলে দেখো একটি 9 এবং অনাবৃত সংখ্যার জন্য একটি 0। মোট সংখ্যা কত আমাদের 45 মাইনাস অনাবৃত সংখ্যা কয়টা আছে এখানে একটা, অর্থাৎ এখানে আমাদের 4। তাহলে দেখো 90 4 আছে কত হলে 5 1 আর এখানে আছে আমাদের 4। তাহলে দেখো 41। এই দুইটি একটা বেজোড় একটা জোড় সংখ্যা, তাহলে কাটাকাটি যাবে না। এখন আমরা ভাগ করে দিলে আমাদের অ্যানসার চলে আসবে। তাহলে দেখো 2.37 ভাগ 0.45। তাহলে দেখো এখানে আমাদের এই প্রথম ভগ্নাংশ হচ্ছে 107 45 ভাগ 41 90। তাহলে আমাদের কাজ উল্টাই দিতে হবে, গুণ করে আমরা উল্টাই দেই, গুণ করে দিলাম, তো 90 গেল উপরে, 41 আসলো নিচে। তাহলে দেখো এখন আমরা উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করব। তাহলে উপরে উপরে গুণ করলে দেখো 107 গুণন 90। তাহলে দেখো 9 6 3 0। তারপরে 41 এবং 45 আমরা গুণ করি। 45 গুণন 41 1 8 4 5। অর্থাৎ এইটা দিয়ে যদি এখন আমরা উপরেটাকে ভাগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা ভাগ করি 9 6 3 0 ভাগ 1 8 4 5। তাহলে দেখো আমাদের অ্যানসার হচ্ছে 5.2195 1 2 1 2 1 9। তাহলে অর্থাৎ আমাদের সংখ্যাগুলো এইভাবে আসতেছে, বারবার পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ 2 এর উপর পৌনঃপুনিক 1 9 5 5 এর উপর পৌনঃপুনিক। এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের শেষ যে অঙ্কটি আছে ঘ নাম্বার, অর্থাৎ 18 এর ঘ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করব। দেখো 18 ঘ নাম্বার বা শেষ অঙ্ক আমাদের 1.1 পৌনঃপুনিক 8 5 পৌনঃপুনিক গুণন 0.28 পৌনঃপুনিক। তাহলে দেখো আমাদের প্রথম কাজ 1.1 পৌনঃপুনিক 8 5 পৌনঃপুনিক। তাহলে দেখো এখানে কয়টি আমাদের আবৃত সংখ্যা আছে, 3টি। দেখো এখানে নাই, মধ্যে না থাকলেও তোমাদেরকে বুঝে নিতে, দুই দিকে যদি পৌনঃপুনিক থাকে তাহলে মধ্যে না থাকলেও কিন্তু এখানে পৌনঃপুনিক আছে, অর্থাৎ এখানে 3টি আবৃত সংখ্যা আছে, তাহলে 3টি 9 এবং এখানে মোট সংখ্যা কত 1 1 8 5 মাইনাস। তাহলে দেখো এখানে অনাবৃত সংখ্যা কয়টা, একটা, তাহলে 1 এখান থেকে বিয়োগ যাবে। তাহলে দেখো 1 যদি এখান থেকে বিয়োগ, তাহলে 1 1 8 4 9 9 9। তাহলে দেখো এটি আমাদের প্রথম ভগ্নাংশ। এখন দ্বিতীয় ভগ্নাংশ দেখো 0.28। তাহলে আমরা দেখি এখানে কয়টি আবৃত সংখ্যা আছে, একটি, তাহলে একটি 9 এবং দশমিকের পর একটি অনাবৃত সংখ্যা আছে, তার জন্য একটি 0। তাহলে মোট সংখ্যা হচ্ছে 28, আর সেখান থেকে আমাদের 2 বাদ, অর্থাৎ এখানে হচ্ছে 26 আর নিচে হচ্ছে 9। তাহলে এটাকে কাটাকাটি করি, দেখো কত 45 দুগুণী 90 আর 13 দুগুণী 26। তাহলে উপরে আমার 13 আর নিচে হচ্ছে 45। এটাকে কি 3 দ্বারা কাটাকাটি করা যায়? এটাকে কি 3 দ্বারা কাটাকাটি করা যায়? দেখি একটু আমরা কাটাকাটি করা যায় নাকি। 1 1 8 4 ভাগ 3 যায় না। তাহলে দেখো আমরা যেহেতু যায় না, তাহলে আমরা এখন ভাগ করে দেব। তাহলে 1.1 পৌনঃপুনিক 8 5 ভাগ 0.28 পৌনঃ।
তাহলে এটার মান কত বা ভগ্নাংশ হচ্ছে 1 1 8 4 9 9 9 ভাগ 13 45। তাহলে আমাদের কাজ হচ্ছে 9 9 9 গুণ করে নিলে নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে। তাহলে দেখো এরপরে আমাদের কাজ হচ্ছে কি উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। তাহলে দেখো উপরে উপরে গুণ করলে 1 1 8 4 গুণ আমাদের কত 45। তাহলে আসে আমার 5 3 2 8 0। তারপরে দেখো আমাদের 9 9 9 গুণন 13। তাহলে আসে আমার 1 2 9 8 7। এখন এটা দিয়ে আমাদের এটাকে ভাগ করতে হবে, অর্থাৎ ভাগ করে দেই আমরা। তাহলে 5 3 2 8 0 ভাগ 1 2 9 8 7। তাহলে দেখো এখানে আমার অ্যানসার আছে 4.102 5 6 4 1 0 2 5 6, অর্থাৎ 1 0 1 0 2 5 6 4। আবার দেখো 1 0 2 4 5 6, অর্থাৎ এখানে পুনরাবৃত্তি হচ্ছে আমাদের কত 1 0 2 5 6। এই সংখ্যাগুলো আমাদের পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে দেখো এটি আমাদের অ্যানসার। আমাদের আশা করি তোমরা অ্যানসারটি বুঝতে পেরেছো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।